এই মুহূর্তে বনানীর সামরিক কবরস্থানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর যে সামরিক কবরস্থানে এখানে যারা নিহত হয়েছিল সেনা সদস্য তাদের সেই ৫৭ জনের মরদেহ এখানে আছে এবং যারা শহীদ পরিবার তারা এখানে এসে সকাল থেকে আমরা দেখেছি অপেক্ষা করেছে এবং তাদের যে স্বজনদের কবর সেই কবরের পাশে দাঁড়িয়ে আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সকাল ১০টার দিকে এখানে প্রধানমন্ত্রী এসেছেন তারেক রহমান, এরপর রাষ্ট্রপতি এসেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসার পর কোরআন তেলাওয়াত, শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন শেষে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৩ বাহিনীর প্রধান, তারপর বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সিনিয়র সচিব যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করার পরে শহীদ পরিবারের যারা ছিলেন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই যে পুরো একটি ১ থেকে ১.৫ ঘন্টার সময় ধরে এই পুরো কবরস্থান এলাকায় আমরা দেখেছি যে একটি শোকের যে আবহ সেই আবহ এখানে তৈরি হয়েছে এবং স্বজনরা বারবারও এই যে ১৭ বছর অতিক্রম হয়েছে কিন্তু স্বজনরা যখন এই কবরের পাশে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু আসলে সেই দৃশ্যটি বোঝাই যায়নি যে আসলে ১৭ বছর ধরে তার সন্তানরা নেই, কিন্তু তাদের কাছে এখনও মনে হচ্ছে যে তার সন্তান হয়তো তার আশেপাশেই সেই যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু তারা চারণ করেছেন এবং তারা বলেছেন যে ১৭ বছর ধরে তারা একটি দাবি করছে যে এই হত্যার যে বিচার কাজ সেটি যাতে শেষ হয় এবং তারা এবার একটু আশার আলো দেখছে কারণ নতুন সরকার এসেছে। বিএনপির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছেন যে নতুন করে কোনো স্বাধীন তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে যে তদন্ত কমিশনটি হয়েছিল সেই তদন্ত কমিশনের আলোকে তারা যে রিপোর্টগুলো তাদের রিপোর্টে যেভাবে ঘটনা তুলে ধরা হয়েছে এবং যাদের যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যারা যারা এই হত্যায় বিভিন্নভাবে ভূমিকা রেখেছে তাদের সেই আঙ্গিকে সেই রিপোর্ট অনুযায়ী ধাপে ধাপে সেটি বাস্তবায়ন করা হবে এবং সেই প্রক্রিয়াটি কিভাবে হবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এটির একটি নতুন করে আবারও বিএনপি সরকার তদন্ত কমিশন করতে যায়, সেটি তিনি আজকে পরিষ্কার করেছেন যে তারা আসলে যেই অন্তর্বর্তী সরকারের সময় গঠিত যে স্বাধীন তদন্ত কমিশন যেই রিপোর্টটি তারা দিয়ে জমা পড়েছিল সেই রিপোর্টটি তারা পুরোপুরিভাবে পড়ে দেখেননি। রিপোর্টটি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পড়া হয় তখন তারা বুঝতে পারেন যে এই রিপোর্টটি আসলে ঠিক আছে এবং এই রিপোর্টের আলোকে আসলে ব্যবস্থা নেওয়া যায়। এই জিনিসটি আজকে তিনি পরিষ্কার করেছেন এবং শহীদ পরিবারেরাও সেই বিষয়টি আসলে আশ্বস্ত হয়েছেন যে হয়তোবা এই রিপোর্টের মাধ্যমে তাদের যে বিচার এটি অন্তত পক্ষে ১৭ বছর পরে এসে বাস্তবায়ন হতে যাচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে বনানীর সামরিক কবরস্থান থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বনানীর সামরিক কবরস্থানে।